কাকাবাবু, আমি বলছিলাম কি, আমি না সকলের সাথে একটু একা একা কথা বলতে চাই। মানে একা একা কথা বললে সবাই হয়তো সহজে কথা বলবে। তাই আপনিও যদি এখন এই ঘর থেকে চলে যান খুব ভালো হয়। আমি আপনার সাথেও কথা বলবো, তবে সকলের সাথে কথা বলার পরে। ও ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, তাই বলো। ও ওই তো কাঞ্চনা এসে গেছে, তুমি কথা বলো, আমি আসছি। আপনি বসুন না। না ঠিক আছে, যা বলার বলুন। আমি খুব দুঃখিত, কাল আপনাদের সকলের থাক, কাল আপনি অনেক অ্যাক্টিং দেখিয়েছেন, আজ আর দুঃখ প্রকাশের অভিনয় নাই বা করলেন? আমি কাকাবাবুর কাছে শুনেছি আপনি কাকাবাবুর আগের পক্ষের মেয়ে। আমি যখন ছোটবেলায় আমার বাবার সাথে আপনাদের বাড়িতে আসতাম তখন বোধহয় আমাদের দেখাও হয়েছে। আপনার সাথে আমার দেখা হয়নি, কারণ ছোটবেলা থেকেই আমি মামা বাড়িতে মানুষ, আমার মা রুগ্ন ছিলেন বলে। আপনাদের বাড়িতে না একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, কোথাও কোনো ঘরে আপনার মায়ের কোনো ছবি নেই। খেয়াল করেছেন? আপনি খেয়াল করেছেন তাই না? কি আশ্চর্য দেখুন, আপনি বাইরের লোক হয়ে খেয়াল করলেন, অথচ এবাড়ির কারোর কোনো হুঁশ নেই। এবারের লোকেরা যেন আমার মাকে একেবারে ভুলেই গেছে। বাবার ঘরে মায়ের একটা ছবি ছিল জানেন, আমার ঘরে যে ছবিটা ছিল সেটা তো আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে নিয়ে গেছি, তাই এ বাড়িতে এলে বাবার ঘরে গিয়ে মায়ের ছবিটা আমি মালা দিতাম। এবার যখন এলাম তখন দেখলাম ছবিটাই নেই। কাউকে আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, ভেবেছিলাম কেউ হয়তো কোনো কারণে খুলে নিয়ে গেছে, আবার টাঙিয়ে দেবে, কিন্তু দেখলাম না, কেউ কোনো উচ্চবাচ্চই করলো না। সবাই যেন এ বাড়ি থেকে মাকে একেবারে মুছে ফেলে দিতে চেয়েছে। কাঞ্চনা, একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? আপনাদের বাড়ির এই দুর্গা মূর্তি খুঁজে পাওয়া নিয়ে আপনার মধ্যে কোনো উৎসাহ নেই কেন? কেন থাকবে? আমার মা এ বাড়ির জন্য কি করেনি? দু হাত দিয়ে মা দুর্গার মতো এ বাড়িটাকে সামলাতেন আমার মা, আর আমার সেই মাকে বাবা একেবারে ভুলেই গেলেন। যে বাড়িতে মা নেই সে বাড়িতে মা দুর্গাও নেই। বেশ হয়েছে, আপনার যা জিজ্ঞেস করা নিশ্চয়ই জিজ্ঞেস করা হয়ে গেছে, আমি আসছি। এ বাড়িতে যে আমার মায়ের ছবিটা নেই সেটা আপনি খেয়াল করলেন। যাক, বাড়ির কেউ না হোক অন্তত বাইরের কেউ তো খেয়াল করলো। আপনি মানুষটা হয়তো ততটা খারাপ নন, সাহায্য লাগলে বলবেন, নিশ্চয় করব। কাঞ্চনাকে দেখলে কিন্তু বোঝাই যায় না এই বাড়ির লোকেদের ওপর ওর এত রাগ। এত কড়া ধাঁচের মহিলা মায়ের কথায় কিন্তু একদম গলে গেলেন। কি আশ্চর্য দেখুন, মায়ের কথা বলতেই ওনার চোখে জল এসে গেল। দিদি, এবার কাকে ডাকবো? আপনার বড়দাকে একটু পাঠিয়ে দিন।